কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাড়ে সাতির একদম শেষ ধাপে দাঁড়িয়ে রয়েছে এবং সাড়ে সাতির এই শেষ ধাপে দাঁড়িয়ে থাকা অবস্থায় গ্রহরাজ শনি মহারাজ চলে গেছেন তাদের সেকেন্ড হাউস অর্থাৎ মিনের ঘরে এবং তাদের লগ্নে চলে এসছে রাহু অর্থাৎ জন্ম রাহু এবং তাদের সপ্তমে চলে গেছে কেতু। ফলত এটা একটা ঘেঁটে যাওয়ার মতন সিচুয়েশন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জন্য। কিন্তু এই ঘেঁটে যাওয়া সিচুয়েশনে কতটা ঠান্ডা তুমি থাকতে পারো, এইটাই গ্রহরাজ শনি মহারাজের লেসন। আমি বারবার বলি, সাড়ে সাতি ভয় পাওয়ার বিষয় নয়। সাড়ে সাতি যেন একটা স্কুল, যেমন স্কুলে ক্লাস 5 থেকে ক্লাস 12 একটা 7 বছরের একটা ডিউরেশন চলে, ঠিক সেরকম সাড়ে সাতি একটা স্কুলিং, একটা ইনস্টিটিউশন। এখানে পড়াশোনা শেখানো হয়, এখানে জ্ঞান শেখানো হয়, এখানে ভবিষ্যৎ দ্রষ্টা বা ভবিষ্যতের দৃষ্টিকোণ শেখানো হয়, এখানে ফিউচার অবজেক্টিভ শেখানো হয়। তো সেটাই এইবার সেকেন্ড হাউসে শনি মহারাজ বসে শেখাবে যে কি করে অর্থটাকে মেনটেন করতে হয় কুম্ভ রাশির লোকেদের। কারণ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হচ্ছে গ্রহরাজের সব থেকে ফেভারেট রাশি। আমরা জানি যে মূল ত্রিকোণ ঘর, এবং এখানে গ্রহরাজ কিন্তু তার বেডরুম, এটা তুঙ্গস্থ নয়, বেডরুম স্থান। তো এখান থেকে বেরিয়ে গেছে গ্রহরাজ, ছিলেন 2025-এর 29শে মার্চ বেরিয়ে গেছে। কিন্তু এখন যে পরিস্থিতিটা রয়েছে, এই যে ত্রিমুখী চাপ যেটা বললাম, লগ্নে রাহু এবং সপ্তমভাবে কেতু, তো স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্কের ওপর কিন্তু প্রবল পরীক্ষা নিচ্ছে এবং নেবে এটা। এবং শৃঙ্খলা মেনে চলার আধ্যাত্মিক আত্মসমর্পণের সময় এটা। আধ্যাত্মিক আত্মসমর্পণ মানে পুজো আর্চার সময় এটা কিন্তু। এবং সবচেয়ে ভালো যে সময়টা আসবে সেই সময়টা হচ্ছে সেই জুন থেকে অক্টোবর, যখন বৃহস্পতি কর্কটে অর্থাৎ কুম্ভ লগ্নের 6th হাউসে বা কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে সে কিন্তু তুঙ্গস্থ হবে। আর 6th হাউসে যখন তুঙ্গস্থ হবে, তখন সারা জীবনের যত যা কিছু সমস্যা ছিল এই 6th হাউস কেন্দ্রিক রোগ, রিপু, ঋণ, এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির মানুষরা বেরিয়ে যেতে পারবে। এবং এটা কিন্তু সাড়ে সাতির একটা মারাত্মক, সাড়ে সাতি এবং তার সাথে সাথে গ্রহগুরু বৃহস্পতিরও একটা মারাত্মক এফেক্ট সে দিয়ে চলে যাবে। 2026 সাল ধৈর্য এবং সহনশীলতার প্রয়োজন। প্রধান গোচর হলো রাশির অধিপতি শনির দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে সারা বছর অবস্থান এবং সাড়ে সাতির শেষ পর্যায়ে, অর্থাৎ যেটাকে বলে একেবারে সাড়ে সাতির থার্ড ফেজ। এবং পুরো ফোকাস থাকবে অর্থ এবং পরিবারের ওপর। এটি আয়ের ওপর হ্রাস টানতে পারে, খরচ বাড়াতে পারে এবং পরিবারের প্রতি গুরু দায়িত্ব চাপাতে পারে। যেহেতু শনি আপনার দ্বাদশপতিও, তাই দ্বাদশপতির দ্বিতীয়ভাবে অবস্থান অর্থের ক্ষেত্রে ওই ফুটো কলসির মতন কাজ করতে পারে, যদি না আপনি সচেতনভাবে খরচ কমান। একই সাথে আপনাকে একটি খুব কঠিন রাহু কেতু অক্ষের মোকাবিলা করতে হচ্ছে, যেটা আপনার রাশিতে অর্থাৎ লগ্নে রাহু বসে রয়েছে শতভিষা নক্ষত্রে। রাহু 6 ডিসেম্বর পর্যন্ত থাকায় আপনার বিচার বুদ্ধি ঝাপসা হতে পারে, উদ্বেগ বাড়তে পারে এবং আপনি বিদ্রোহী বা অস্থির হয়ে উঠতে পারেন। আপনার মনে হতে পারে কেউ আপনাকে বুঝছে না। অন্যদিকে সপ্তমভাবে অর্থাৎ সিংহের ঘরে কেতু 6 ডিসেম্বর পর্যন্ত জীবনসঙ্গী এবং ব্যবসায়িক পার্টনারদের সাথে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা বৈরাগ্য তৈরি করতে পারে। বৃহস্পতির গোচর একটা বড় সাপোর্ট সিস্টেম, মানে একদম আইসিইউতে চলে গেলে যেরকম অক্সিজেন মাস্ক প্রয়োজন হয়, তো বৃহস্পতি এখানে জুন থেকে অক্টোবরের মধ্যে সেই অক্সিজেন মাস্ক হয়ে আসবে। 1 জুন পর্যন্ত বৃহস্পতি পঞ্চমভাবে মিথুন রাশিতে থাকবেন, যা আপনার পূর্ণ রক্ষা করবে, সন্তান, শিক্ষা এবং সৃজনশীলতা এবং সঠিক পরামর্শ পেতে সাহায্য করবে। এবং এই বছরের সেরা সময় হবে 2 জুন থেকে 30 অক্টোবর। এই সময় দ্বিতীয় একাদশপতি অর্থাৎ ধনাধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে কর্কট রাশিতে উচ্চস্থ প্রবেশ করবেন এবং ষষ্ঠভাবে উচ্চস্থ ধনাধিপতি একটু শক্তিশালী বিপরীত রাজযোগ, যেটাকে বলে হর্ষ যোগ তৈরি করবে। এটি আপনার পুরনো ঋণ শোধ, শত্রুকে জয় এবং দীর্ঘদিনের রোগ, অসুখ এগুলো সারানোর জন্য সেরা সময়।
কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে 30 অক্টোবর পর্যন্ত নিচস্থ মঙ্গল আপনার ষষ্ঠভাবে এই উচ্চস্থ বৃহস্পতির সাথে যুক্ত হবে, যা এক ধরনের নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করবে। এটি প্রায়শই একটি বড় সংঘাত, আইনি লড়াই বা স্বাস্থ্য সংকট নির্দেশ করে, যা শেষ পর্যন্ত আপনার অনুকূলেই রায় দেবে এবং এটি বড় কর্মফল বা বোঝা দূর করবে। 31শে অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কেতুর সাথে যুক্ত হবে। এই গুরু কেতু যোগ আবার আপনার বিবাহ এবং অংশীদারিত্বে গভীর আধ্যাত্মিক নিরাময় প্রক্রিয়া শুরু করবে। তবে শুরুতে কিছু বেদনাদায়ক সত্য সামনে আসতে পারে, কিন্তু তার জন্য প্রিপেয়ার থাকবেন। কারণ গুরু কেতু যখনই কম্বিনেশন হবে, কেতু কিন্তু গোপন হিডেন বিষয়কে সামনে নিয়ে চলে আসে। তো শুরুতেই সেই গুরু কেতু কম্বিনেশনে কিন্তু অনেক বেদনাদায়ক সত্য সামনে চলে আসতে পারে। 6 ডিসেম্বর 2026 বড় পরিবর্তন ঘটবে। জন্মস্থ রাহুর দশা শেষ হবে। রাহু আপনার দ্বাদশ ভাব অর্থাৎ মকর এবং কেতু আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং 2027 সালে আরও সফল অধ্যায়ের সূচনা করবে, বিশেষ করে স্বাস্থ্য এবং শত্রুর ক্ষেত্রে, কারণ রাহু কেতু অক্ষ আপনার লগ্ন এবং সপ্তম ভাব থেকে সরে যাবে। তো 2026 সালটি হলো সাহসী হওয়ার, অর্থাৎ লগ্নে রাহু, আপনার পাবলিক লাইফ সামলানোর সপ্তম ভাবে কেতু এবং আপনার কথা অর্থাৎ দ্বিতীয়ভাবে শনি, খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকা বছর। কর্মভাবটা কি? 2026 সালে ক্যারিয়ার একটি যুদ্ধের মতন মনে হতে পারে, তবে এমন যুদ্ধ যে আপনি কৌশল এবং ধৈর্য দিয়ে জিততে পারেন। কুম্ভ রাশি এটা পারবে, কারণ কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের মানুষদের যেটা হয় সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে ধৈর্য। এদের কাছে খুব বিচক্ষণতার সাথে এরা ধৈর্যকে মেনটেন করতে পারে, কিন্তু যেটা মেনটেন করতে পারে না সেটা হচ্ছে অর্থ। কারণ এরা হয়তো প্র্যাকটিক্যাল বাস্তবিক মানুষ, কিন্তু আবেগটা থেকে হয়তো অনেকটা দূরে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এরা প্রচণ্ড দয়ালু হয় এবং নিজের দয়ালু প্রকৃতির জন্য এরা প্রচুর ত্যাগ করতে জানে, আর এই ত্যাগ করতে গিয়েই তৈরি হয়ে যায় সমস্যা। তো যেটা হয় সেটা হচ্ছে যে কর্মস্থানে রাহু ধৈর্যের কর্মভাবে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। জন্মস্থ রাহু আচরণকে বড় চ্যালেঞ্জ করে তুলতে পারে। আপনি অধৈর্য, অনিশ্চিত বা অতিরিক্ত পরীক্ষামূলক হয়ে উঠতে পারেন, যা সিনিয়র বা সহকর্মীদের সাথে আপনার বিবাদ তৈরি করতে পারে। সপ্তমভাবে কেতু আপনার পেশাগত অংশীদারিত্ব এবং পাবলিক ইমেজের ক্ষতি করতে পারে। অন্যরা আপনাকে উদাসীন বা বোঝা কঠিন বলে মনে করতে পারে। তবে আপনার কিছু শক্তিশালী গোপন সহায়তা আছে। আপনার দশমপতি মঙ্গল বছরের শুরুতে আপনার দ্বাদশভাবে অর্থাৎ মকরে উচ্চস্থ অবস্থায় থাকতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এটি এক ধরনের বিপরীত রাজযোগ তৈরি করে, যা বিদেশি যোগাযোগ, মাল্টি ন্যাশনাল কোম্পানি, নেপথ্যের কাজ বা গোপন প্রজেক্টের মাধ্যমে কেরিয়ারের সুযোগ নির্দেশ করে। সবচেয়ে বড় সহায়তা আসবে 2রা জুন থেকে 30 অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে উচ্চস্থ বৃহস্পতির সময়। এই গোচরটি চাকরিজীবী এবং সেবামূলক পেশায় থাকা ব্যক্তিদের জন্য চমৎকার। এটি প্রতিযোগীদের হারাতে, বিরোধী সহকর্মীদের মোকাবিলা করতে এবং অফিস পলিটিক্স জয় করতে সাহায্য করবে। সব মিলিয়ে 2026 সালটি সহজ জয়ের নয়, বরং নিজেদের টিকিয়ে রাখা, অবস্থান রক্ষা করা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার বছর। আপনি যদি বিনম্র এবং কৌশলী হন, তবে আপনি শক্তিশালী হয়েই এখান থেকে বের হয়ে যাবেন। ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং বছর। সপ্তমভাবে কেতু সরাসরি অংশীদারিত্ব বা পার্টনারশিপকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোনো ব্যবসায়িক পার্টনার উদাসীন হয়ে পড়তে পারে, যা গোপনের সমস্যা তৈরি করতে পারে। এই সময় তৈরি হওয়ার নতুন পার্টনারশিপ খুব একটা টেকসই নাও হতে পারে। নতুন পার্টনারশিপ ভিত্তিক উদ্যোগ শুরু না করাই নিরাপদ। দ্বিতীয়ভাবে শনি নগদ অর্থের প্রবাহে অর্থাৎ ক্যাশ ফ্লোয়ে টান ধরাতে পারে এবং আর্থিক দায়বদ্ধতা বাড়াতে পারে। লগ্নের জন্মস্থ রাহুর সাথে মিলে এটি এমন কোনো আবেগপ্রবণ বা অহংকারী সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি তৈরি করে, যা ব্যবসার স্থায়িত্ব নষ্ট করতে পারে। ইতিবাচক দিক হলো 2রা জুন থেকে 30 অক্টোবর পর্যন্ত বেশি স্পষ্ট হবে। এই সময় ষষ্ঠ হবে উচ্চস্থ বৃহস্পতি। বড় কোনো ব্যবসায়িক ঋণ পেতে বা পুরনো ঋণ নতুন শর্তে সাজাতে সাহায্য করতে পারেন। আইনি সমস্যা, বিবাদ বা প্রতিযোগিতার আক্রমণ সফলভাবে মোকাবিলা করার জন্য এটি সহায়ক। পুরনো ঋণ বা দায়বদ্ধতা ধীরে ধীরে মেটানোর সুযোগ আসবে এই সময়। আগ্রাসীভাবে ব্যবসা বাড়ানোর বছর কিন্তু এটা নয়, বরং ক্ষতি নিয়ন্ত্রণ এবং ঘর গুছিয়ে নেওয়ার বছর। শান্ত মাথায় এবং বিনয় ভাবের সাথে আপনাকে এই বছরটা কিন্তু চলতে হবে। আর্থিক বিষয়টি আপনার কিন্তু কর্মফলের পরীক্ষার কেন্দ্রবিন্দু এবার, কারণ সেকেন্ড হাউসে শনি রয়েছে, আর সেকেন্ড হাউস মানে অর্থ একটা বড় ফ্যাক্টর এই হাউসে। আপনার রাশি অধিপতি এবং দ্বাদশপতি শনি যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ আপনার ধনস্থানে থাকছে, তখন কিন্তু আপনার যে কোনো পেমেন্ট পেতে দেরি হতে পারে, আর আয় ধীর বা আটকে আছে বলে মনে হতে পারে। পরিবার, স্বাস্থ্য বা দায়বদ্ধতার জন্য এড়ানো যায় না এমন খরচ বাড়তে পারে। একই সাথে গ্রহরাজ আপনাকে সঞ্চয়, বাজেট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার শৃঙ্খলা শিখতেও বাধ্য করবে।
জন্মস্থ রাহু আপনাকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, রাতারাত বড় পরলোক হওয়ার স্কিম বা ফাটকা ব্যবসার দিকে প্রলুব্ধ করতে পারে। শনির নজরদারিতে এটি অত্যন্ত বিপজ্জনক, কিন্তু জুয়া অন্ধের মতন ফাটকা বা লোভে পড়ে শর্টকাট নেওয়া থেকে অবশ্যই দূরে থাকুন। দেখুন, রাহু কিন্তু মহাবদমাস। সে কিন্তু আপনাকে খুব সুন্দর গাছে তুলে গাছের তলা থেকে মইটা সরিয়ে নেবে, এবার পাহাড়ে তুলে দিয়ে বলবে এবার লাফ দে ওখান থেকে, নাম। আর এমন পরিস্থিতি আপনাকে দাঁড় করিয়ে দেবে রাহু, যেখান থেকে সামনে খাত থাকবে আপনার, পেছনে ফাঁদ থাকবে আপনার, এবং আপনার সেকেন্ড হাউসে শনি রয়েছে। ফলত লগ্নে রাহু আপনাকে লোভী বানাতে পারে, কারণ শতভিসায় রাহু বসে রয়েছে। হ্যাঁ, কুম্ভ রাশির যে প্রধান নক্ষত্র, যে নক্ষত্রের সর্বোচ্চ বিচরণ রয়েছে কুম্ভ রাশি জুড়ে, তো সেইখানে যদি আপনি একটু এদিক ওদিক করে ফেলেছেন, অতি লোভ তাঁতি নষ্ট, বা অতি লোভে একদম ধ্বংস হয়ে যাবেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুর মায়াবী শক্তিকে এড়িয়ে চলুন, রাহুর বুদ্ধি নিয়ে চলবেন না, মানে ওই লগ্নে রাহুর যেহেতু রয়েছে, দেখুন গ্রহরাজ কি দিক নির্দেশ করছে আপনাকে, সেই দিকে যান। তো বড় আশীর্বাদ হলো আপনার দ্বিতীয় বা একাদশপতি ধনাধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে, অর্থাৎ 2রা জুন থেকে 30 অক্টোবর পর্যন্ত উচ্চস্থ থাকবেন। এই গোচরটি আপনার পুরনো ঋণ নিয়ম মাফিক শোধ করতে, পাওনাদার ব্যাংক বা ট্যাক্স অফিসারদের সাথে আলোচনার মাধ্যমে সুরাহা করতে এবং আপনার আর্থিক সংগ্রামকে দীর্ঘমেয়াদী শক্তিতে রূপান্তর করতে সাহায্য করবে। বছরের শুরুটা পঞ্চমভাবে বৃহস্পতির সাথে কিছুটা সহজ হবে। এটি সৃজনশীলতা বা সন্তানের মাধ্যমে আয় আনতে পারে, কিন্তু শনি যে কোনো ফাটকা কাজের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। 31 অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তম ভাবে গিয়ে একাদশ ভাব, অর্থাৎ আপনার লাভ স্থান দেখবেন, যার ফলে ধীরে ধীরে আয় স্থিতিশীল হতে শুরু করবে। 2026 সালের মূল আর্থিক শিক্ষা হচ্ছে আপনার পাওনা মিটিয়ে দিন, জীবন সহজ করুন। তো এইটা হচ্ছে মূল ব্যাপার কুম্ভ রাশির। দাম্পত্যের ক্ষেত্রে 2026 সালের পরিবার এবং সম্পর্ক প্রবল চাপের মধ্যে থাকবে, কিন্তু মনে হতে পারে আপনি যেন প্রেসার কুকারের মধ্যে আছেন। জন্মস্থ রাহু আপনাকে ভুল বোঝাবুঝি, শিকার, অস্থির এবং আত্মকেন্দ্রিক করে ফেলতে পারে। আপনি এমন আচরণ করতে পারেন যে অন্যদের কাছে অদ্ভুত এবং অপ্রত্যাশিত মনে হতে পারে। দ্বিতীয়ভাবে শনি আপনার পরিবারের আর্থিক চাপ এবং দায়িত্ব মানবে, মাঝে মধ্যে পারিবারিক মেলামেশায় দূরত্ব বা গাম্ভীর্য তৈরি করতে পারে। সপ্তমভাবে কেতু আপনার বিবাহ এবং অংশীদারিত্বে প্রভাব ফেলবে, মানসিক দূরত্ব, যোগাযোগের অভাব বা কিছু ক্ষেত্রে বিচ্ছেদের চিন্তাও আনতে পারে। এই 3টি বিষয় মিলে যদি পরিপক্কতা এবং আধ্যাত্মিক বোধ দিয়ে না সামলানো হয়, তবে দাম্পত্য কলহ, বিচ্ছেদ বা গভীর মানসিক যন্ত্রণার পরিস্থিতি তৈরি করতে পারে। তবে অন্ধকারের মধ্যেও আলোর রেখা আছে। 1 জুন পর্যন্ত পঞ্চমভাবে বৃহস্পতি আপনার সন্তান প্রেম এবং হৃদয়ের বিষয়ের জন্য অনুকূল। এই সময় সন্তানরা আনন্দ এবং গর্বের কারণ হতে পারে। তাদের মাধ্যমে বা সৃজনশীল কাজের মাধ্যমে আপনি মানসিক সমর্থন পেতে পারেন। 31 অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তমভাবে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হবেন। এই গুরু কেতু যোগ সম্পর্কের ক্ষেত্রে আধ্যাত্মিক নিরাময় বা মলমের মতন কাজ করবে। শুরুতে কিছু কর্মফলজনিত সত্য সামনে এলেও সঠিক পরামর্শ, গাইডেন্স বা বিবাহ সম্পর্কের প্রতি আরও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে সম্পর্কগুলো সরিয়ে তোলার এটি ভালো সুযোগ হবে। যেটা আমি বলেছিলাম যে সপ্তমের স্থানে যখন বৃহস্পতি ঢুকে গিয়ে কেতুর সাথে অবস্থান করবে, তখন কিন্তু এরা দুজনে মিলে এমন কিছু সত্য, পুরনো সত্য সামনে আনবে দাম্পত্য বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, যে সত্যগুলো সামনে আসার পর একটা বৈরাগ্য তৈরি হয়ে যাবে, কিন্তু সেটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কারণ মনে রাখবেন, এইখানে কেউ দোষী নয়। কিন্তু যাই হোক, 2026 সালে কুম্ভ রাশির জন্য স্বাস্থ্য 1 নম্বর অগ্রাধিকার পাবে, কারণ লগ্নের জন্মস্থ রাহু সরাসরি শরীর এবং মনকে প্রভাবিত করবে। এটি উদ্বেগ, ভয়, মস্তিষ্কের জড়তা এবং অদ্ভুত সব ফোবিয়া সৃষ্টি করতে পারে। অস্বাস্থ্যকর অভ্যাস, নেশা বা জীবনযাত্রায় বড় পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে। মানসিক চাপ শারীরিক লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। সাইকোসোম্যাটিক সমস্যা। দ্বিতীয়ভাবে শনি দাঁত, মাড়ি, গলা বা খাদ্যাভ্যাসজনিত সমস্যা দিতে পারে। আপনি যদি সঠিক পুষ্টিকে অবহেলা করেন, তবে এটি ধীরে ধীরে আপনার জীবনী শক্তি কমিয়ে দিতে পারে। দৈব কবচ হিসেবে 2রা জুন থেকে 30 অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে, অর্থাৎ রোগ স্থানে উচ্চস্থ বৃহস্পতি থাকা অত্যন্ত শুভ। এটি শক্তিশালী রোগনাশক যোগ, অর্থাৎ রোগ ধ্বংসকারী হিসেবে কাজ করবে। ওই সময় স্বাস্থ্য আতঙ্ক বা রোগ ধরা পড়লেও সঠিক ডাক্তার বা বৈদ্য পাওয়ার সুযোগ, সঠিক রোগ নির্ণয় এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা বা জীবনযাত্রার পদ্ধতি খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে।
8ই সেপ্টেম্বর থেকে 30শে অক্টোবর পর্যন্ত নিচস্থ মঙ্গল ষষ্ঠভাবে উচ্চস্থ বৃহস্পতির সাথে মিলে নীচভঙ্গ রাজযোগ তৈরি করবে। এই সময়টি কিছু ক্ষেত্রে বড় চিকিৎসা বা অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবার ইঙ্গিত দিতে পারে। 6ই ডিসেম্বর এরপর কেতু ষষ্ঠভাবে এবং রাহু দ্বাদশভাবে গেলে স্বাস্থ্য সমস্যা থাকলেও মনোযোগে আধ্যাত্মিক নিরাময়, ঘুম, অবচেতন মনের ধরন এবং পূর্বজন্মের কর্মফলের দিকে বেশি ঝুঁকবে। ধ্যান, প্রাণায়াম এবং সাত্ত্বিক জীবনযাপন এই পর্যায়ে দারুণ উপশম দেবে আপনার। আর শিক্ষার্থীদের জন্য বছরটা বেশ ভালোভাবেই শুরু হবে। 1লা জুন পর্যন্ত পঞ্চমভাবে বৃহস্পতি শিক্ষা, পরীক্ষা এবং সৃজনশীলতা এবং একাডেমিক সাফল্যের জন্য সেরা গোচরগুলোর একটি। আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকবে এবং ভালো শিক্ষক বা মেন্টর খুঁজে পেতে পারেন। 1লা জুনের পর জন্মস্থ রাহুর প্রভাবে মনোযোগ কিছুটা নষ্ট হতে পারে, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউ বা সিলেকশন প্রসেসে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ষষ্ঠভাবে উচ্চস্থ বৃহস্পতি 2রা জুন থেকে 30শে অক্টোবর অত্যন্ত শক্তিশালী। এই পর্যায়ে প্রতিযোগীদের হারানো পরীক্ষার চাপ সামলানো এবং দীর্ঘদিনের বকেয়া পরীক্ষা বা প্র্যাকটিক্যাল ক্লিয়ার করার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যেতে পারে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের সাথে সঠিক বিশ্রাম বা মানসিক শান্তির ভারসাম্য রাখতে হবে। এই বছর বুদ্ধির অভাবের চেয়ে অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগ আপনার বড় শত্রু হয়ে উঠতে পারে। বারবার বলছি, দেখুন, খুব সুন্দর খেলেছেন কুম্ভ রাশি, কারণ একদম লাস্ট ল্যাপে কিন্তু চলে এসেছেন সাড়ে সাথে। তো এই সময়ে আর মাত্র 1.5 বছর, 2026 তো হয়েই গেল, মানে 2026-এর জানুয়ারি চলছে, 2027-এর জুন, প্রপার হয়তো 2028-এর জানুয়ারি থেকে একেবারে ফ্রি হয়ে যাবেন, সাড়ে সাথে মুক্ত হয়ে যাবেন। কিন্তু 2027-এর জুন থেকে মোটামুটি ধীরে ধীরে সাড়ে সাথীর ফ্রিনেসটা আপনি অনুভব করতে শুরু করবেন। তো এই শেষ 1.5 বছর, সেই 24শে জানুয়ারি 2020 থেকে শুরু হয়েছিল কুম্ভ রাশির সাড়ে সাথী। 24শে জানুয়ারি 2020, কারণ সেই দিনকে চীনে প্রথম করোনা লকডাউন ঘোষণা হয়েছিল। পৃথিবীতে প্রথম লকডাউন ঘোষণা হয়েছিল চীনে। লকডাউন ওয়ার্ডটা কি সেটা আমরা জানতে পেরেছিলাম। তো সেই 24শে জানুয়ারি 2020 থেকে মকরের সেকেন্ড ফেজ, কুম্ভর ফার্স্ট ফেজ, এগুলো শুরু হয়েছিল। তো এক্স্যাক্টলি আস্তে 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 এতগুলো বছর পার হয়ে গেল। তো আর 1.5 বছর একটু সাবধানে থেকে ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিয়ে তারপরে এখান থেকে যে অভিজ্ঞতাটা পেলেন, এই অভিজ্ঞতাতে বাদবাকি জীবনটা কাটাতে হবে। খরচার হাতকে কন্ট্রোল করাটা দরকার এবং অনিশ্চয় চিন্তাভাবনা করার, মানে আপনার চিন্তায় কিন্তু আপনার কোনো সলভেশন হবে না। আপনার চিন্তা না করে বরঞ্চ আপনাকে উপায় প্ল্যানিং করে বের করতে হবে। এই হচ্ছে মূল কাহিনী। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।